এখান থেকে দার্জিলিং এখনো 77 কিলোমিটার। টিভি থেকে 1.5 ঘন্টা যাওয়ার পর আমরা প্রথম পাহাড় দেখতে পাচ্ছি। এনজিপি স্টেশনের চেহারা কিন্তু বাইরের দিকটা পুরো বদলে গেছে। সুপ্রভাত সবাইকে স্বাগত এনজেপি স্টেশনের বাইরে থেকে। আমি এখন আছি এনজেপি স্টেশনের বাইরে শুভঙ্কর হোটেলের সামনে। এখানে আমরা সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নেব। এখন সময় হচ্ছে সকাল 8:30। আমাদের ট্রেন এই জাস্ট 10 মিনিট আগে এসে পৌঁছালো। গতকাল মানে 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার আমরা শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেল ধরে এসেছিলাম হচ্ছে এই এনজিপি স্টেশনে, এবং এই এনজিপি স্টেশন থেকে আমরা আজ যাব হচ্ছে দার্জিলিং। এই শিয়ালদা থেকে এনজিপি এবং এনজিপি থেকে দার্জিলিং, এই টোটাল জার্নিটি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। তাই ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আজ 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার 2025। আর আমি এখন আছি হচ্ছে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মের কাছে। যাব হচ্ছে এনজিপি। রাত 10:15 দার্জিলিং মেল, সেই দার্জিলিং মেল ধরে যাব হচ্ছে আমরা এনজিপি। এবছর কিন্তু আমরা দার্জিলিংয়ে যাচ্ছি প্রায় 40 থেকে 41 জনের মতো আমাদের টোটাল ক্যান্ডিডেট হয়েছে। আমাদের কিন্তু সমস্ত লোকজন এখানে চলে এসেছে, যারা যারা আমাদের ট্যুরের সাথে যাবে, ঠিক আছে। সমস্ত কিন্তু আমাদের এখানকার প্রায় 40 থেকে 45 জন লোক হয়েছে, সবাই কিন্তু এখানেই রয়েছে। আমাদের ট্রেন কিন্তু বোর্ডে অলরেডি দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন দার্জিলিং মেল, রাত 10:50 12 নম্বর প্ল্যাটফর্ম। এখন সময় প্রায় 9:50। আর আমরা কিন্তু এখন আস্তে আস্তে ট্রেনে উঠবো। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। আমাদের সমস্ত যাত্রীরা কিন্তু চলে এসছে, এই যে দেখতেই পাচ্ছ সমস্ত যাত্রীরা চলে এসছে একে একে। টোটাল হচ্ছে আমরা প্রায় 41 জন যাত্রী আছি। এই 41 জন যাত্রীদের নিয়ে আজকে শুরু হচ্ছে আমাদের হচ্ছে দার্জিলিং সফর। আমি দেখেছি, দেখো শিয়ালদা আজমির জেনারেল কম্পার্টমেন্টের লাইনটা শুধু আপনারা দেখুন, বিশাল বড় লাইন, কিন্তু বিশাল বড় লাইন। রাত 10:15 দার্জিলিং মেল ভেতরে উঠে গেছে। এবার চলুন আপনাদের ট্রেনের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমার সিট করেছে উপরেই আমি থাকবো। আর ট্রেনের কোচগুলো একটু দেখে দিচ্ছি। এরকম 3টে করে বার রয়েছে, আপার লোয়ার মিডিল। সাইডে দেখুন 2টো বার রয়েছে, সাইড বার এবং লোয়ার বার, ঠিক আছে। আর প্রত্যেক কামরায় কিন্তু এরকম 2টো করে চার্জিং পয়েন্ট রয়েছে। এদিকে 2টো, সামনে এরকম আয়না রয়েছে, এদিকেও তাই 2টো করে চার্জিং পয়েন্ট রয়েছে। এখানটা এরকম আয়না রয়েছে, এখানে বেসিন রয়েছে। বাথরুমটা দেখিয়ে দিই। এখানে এরকম আয়না রয়েছে, বেসিন রয়েছে। এখানে হচ্ছে নর্মাল যেটাকে ইন্ডিয়ান প্যান বলা হয় সেটা রয়েছে। আর ট্রেনের ওপাশটা রয়েছে হচ্ছে ইংলিশ প্যান, যেটা কোমোড বলা হয়। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি এখানকার বাথরুমটা কিন্তু কোমোড সিস্টেম, সুন্দর বাথরুম, পয় পরিষ্কার রয়েছে। এখানে একটা বড় আয়না রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে কোমোড সিস্টেম পায়খানা রয়েছে। আর এখানটা হ্যান্ড শাওয়ার রয়েছে। এখানটা ফ্রেশ করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, ভালো সিস্টেম। ট্রেন কিন্তু পুরো রাইট টাইমে ছেড়ে দিয়েছে, পুরো ডট 10:15 ছেড়ে দিয়েছে। আমরা এখান থেকে টোটাল হচ্ছে 572 কিলোমিটার পাড়ি দিয়ে যাব হচ্ছে এনজিপি। এই যাত্রাপথে টোটাল 6টা স্টপেজ আছে। ফার্স্ট স্টপেজ হচ্ছে আমাদের বর্ধমান। চলো তাহলে যাওয়া যাক। এখন সময় 10:45। আমাদের এই ট্যুর কর্তৃপক্ষ দিয়ে গেল হচ্ছে রুটি আলুর দম দেখাচ্ছে। এ হচ্ছে রুটি আলুর দম দিয়ে রাতে ডিনারটা সেরে ফেলছি। এই জাস্ট এসে পৌঁছলাম কিষানগঞ্জ। আর মাত্র একটা হল্ট আছে, এরপরেই হচ্ছে এনজিপি স্টেশন। শিয়ালদা থেকে প্রায় 485 কিলোমিটার পাড়ি দিয়ে আসলাম।
আরও এখনও পর্যন্ত প্রায় 90 কিলোমিটার মতো বাকি আছে। আমরা এই জাস্ট এনজেপি স্টেশনে নামলাম। এখানে ট্রেনের টাইম ছিল হচ্ছে 8:05, আর আমরা নেমেছি হচ্ছে 8:20-তে। বেশি লেট করেনি, জাস্ট 15 মিনিটের মতো লেট করেছে। এনজেপি স্টেশন থেকে বাইরে যাওয়ার জন্য এরকম এসকেলেটর, লিফট, সিঁড়ি 3 রকমের ব্যবস্থা করা রয়েছে। আপনার যেটা সুবিধা হবে সেটা ব্যবহার করতে পারেন। লিফট, এসকেলেটর, সিঁড়ি আপনি যাই ব্যবহার করুন না কেন, আপনাকে কিন্তু এই ওভারব্রিজ ব্যবহার করতেই হবে। এই ওভারব্রিজে করে আমরা স্টেশনের ওপারে গিয়ে তারপর যে যার মতো টিফিন করে এখান থেকে গাড়ি ধরে কিন্তু আমরা যাব হচ্ছে দার্জিলিং। এনজেপি স্টেশনের চেহারা কিন্তু বাইরের দিকটা পুরো বদলে গেছে। আপনারা যারা কিছুদিন আগে এসেছিলেন তখন দেখেছিলেন যে এনজেপি স্টেশনের চেহারা কিন্তু এরকম ছিল না। এখন চারিদিক ভেঙে নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে, এখানে ব্রিজ হচ্ছে। আজ থেকে প্রায় 8-9 মাস আগে যখন আমরা মে মাসে এসেছিলাম এই এনজেপি স্টেশনে, তখনকার চেহারা আর এখনকার চেহারা কিন্তু পুরো পাল্টে গেছে। দেখতেই পাচ্ছেন এনজেপি স্টেশনটা আগের থেকে আবার নতুন করে মডিফাই হচ্ছে। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এরকম অনেক রেস্টুরেন্ট পাবে। রেস্টুরেন্ট এখান থেকে কিন্তু আপনারা সকালবেলার টিফিনটা এখান থেকে করে তারপর এখান থেকে যে যার গন্তব্যে চলে যেতে পারবেন। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন এই শুভঙ্কর হোটেলে টিফিন করব। এখানে দেখা যাক কি পাওয়া যায়। আমাদের কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট এই শুভঙ্কর হোটেলে হয়ে যাচ্ছে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, এরকম ছোলার ডাল, সাথে চাটনি। লুচি আর ছোলার ডাল ভালো হয়েছে দাদা। এবং লুচি কিন্তু সবাইকে যাচাই দেওয়া হচ্ছে, কোনো লিমিটেড নয়, ঠিক আছে? যে যেটা খুশি খেতে পারে। এই হচ্ছে সব হচ্ছে আমাদেরই লোক। টোটাল টিমে হচ্ছে আমরা আছি 40 জন। এই 40 জনে এখন এখানে ব্রেকফাস্ট হচ্ছে। বলছি কেমন হয়েছে খাবার? ভালো হয়েছে। খাবার কেমন হয়েছে? ঠিক আছে। এই যে মাস্টার কি করছো? এই যে তোমার খাবার এখন আসেনি? আসছে তোমার খাবার। এই টিফিন করে আমরা যাচ্ছি হচ্ছে পার্কিং লটে। এখান থেকে আমরা গাড়ি নেব। এই হচ্ছে পুরো পার্কিং এরিয়া। আমরা যাচ্ছি এখন পার্কিং এরিয়াতে, ঠিক আছে? এখান থেকে আপনারা সমস্ত রুটের ছোট গাড়ি, বড় গাড়ি পেয়ে যাবেন। আমাদের এখান থেকে গাড়ি ভাড়া করা হয়ে গেছে। এই গাড়ি করে যাবো হচ্ছে এখন আমরা দার্জিলিং। গাড়ির উপর মাল তোলা হচ্ছে। টোটাল 4টে গাড়ি ভাড়া করেছে। এখান থেকে আমরা যাবো হচ্ছে 40 জন। 4টে গাড়িতে 40 জন। বসতে একটু কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, চাপাচাপি করে বসতে হবে। এখন বাজে 10টা। আমরা এই জাস্ট গাড়ি নিয়ে বেরোলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। জানি না কখন পৌঁছাবো। ড্রাইভার দাদা বললো 3.5 ঘন্টার রাস্তা আছে। আমরা যাবো হচ্ছে রোহিণী ধরে, রোহিণী রোড ধরে যাবো, দেখছি। ঠিক আছে, চলো তাহলে যেতে যেতে কথা হবে। এখান থেকে দার্জিলিং এখনো 77 কিলোমিটার। একটু পরেই হোটেলে সিগন্যাল রয়েছে। আমাদের এই রুটে প্রথম পাহাড় ভিজিবল হচ্ছে। এই সামনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আমরা গ্যাংটকে চলে প্রায় গ্যাংটক না দার্জিলিং, মোটামুটি এনজেপি থেকে 1.5 ঘন্টা যাওয়ার পর আমরা প্রথম পাহাড় দেখতে পাচ্ছি। এই সামনে পাহাড়। কার্শিয়াং স্টেশন। টয় ট্রেনে করে যারা আসে তারা এই কার্শিয়াং স্টেশন নামতে হলে এখানে নামতে হয়। টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এই হচ্ছে টয় ট্রেনের লাইন। এই লাইন সোজা চলে গেছে দার্জিলিং এ। দার্জিলিং এর সেই ঐতিহ্য টয় ট্রেন আমরা দেখে নিলাম। এই টয় ট্রেন কিন্তু এনজেপি স্টেশন থেকে ডাইরেক্ট দার্জিলিং পর্যন্ত আসে। আমরা কিন্তু অলরেডি দার্জিলিংয়ে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আশা করি হোটেলে পৌঁছে যাব। এই হচ্ছে দার্জিলিংয়ের সেই বিখ্যাত ভানু ভবন। এটি হচ্ছে একটি অডিটোরিয়াম। আমাদের গাড়ি এসে কিন্তু এখানেই নামিয়ে দিল, কারণ আমরা যাব হচ্ছে এখন মেলে। মেলে কিন্তু কোনো গাড়ি যায় না।
মেল থেকে আমাদের হোটেল পর্যন্ত হেঁটে যেতে হবে। আজকে যেহেতু শিবরাত্রি, তাই এরা কিন্তু শিবের মাথায় জল ঢালতে মন্দিরে যাচ্ছে। জমিয়ে ঠান্ডা দিচ্ছে, দারুণ ঠান্ডা, মানে সেই লেভেলের ঠান্ডা। আমরা অলরেডি পৌঁছে গেছি দার্জিলিংয়ে। এই হচ্ছে সেই জনপ্রিয় আই লাভ দার্জিলিং লেখা, যেখানে প্রচুর টুরিস্ট পার্টি এখানে এসেই কিন্তু ফার্স্টে তাদের ফটোশ্যুট করে, সেলফি নেয়। এটা হচ্ছে ভানুভবন থেকে মেলে যাওয়ার পথে পড়ে। এই জায়গাটা কিন্তু কখনো ফাঁকা থাকে না, কেউ না কেউ এখানে সেলফি ফটোগ্রাফি করতেই থাকে। তাই আমিও কিছুক্ষণ এখানে ফটোগ্রাফি করে নিলাম, সাথে আমাদের সহযাত্রী সিদ্ধার্থদাকেও ডেকে নিলাম। এবং আমাদের এই ফটোগ্রাফিতে আমাকে সাহায্য করেছিল আমার এক ভাগনা শানু। হচ্ছে শানু, গ্যাংটকের শানু। পৌঁছে গেছি। এই হচ্ছে দার্জিলিং মেল, এই হচ্ছে মেল রোড। হোটেল থেকে আমাদের লোক চলে আসছে রিসিভ করার জন্য। এখন আমরা যাবো হচ্ছে হোটেলে। ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ভেবেছিলাম হয়তো ঠান্ডা সেরকম হবে না, কিন্তু এখানে এসে দেখছি দারুণ ঠান্ডা। এই যে ভাই আসছে আমাদের রিসিভ করার জন্য। আমাদের এখান থেকে কতক্ষণ হোটেল? কত মিনিট হয়? 5 মিনিট। আমাদের কিন্তু এখানে দুটো আলাদা আলাদা হোটেল বুক করতে হয়েছিল। একটি হচ্ছে হোটেল ইকরা, আর একটি হচ্ছে হোটেল থাংমি ইন। এখন যাচ্ছে হচ্ছে হোটেল ইকরার ভেতরে, চলুন দেখাচ্ছি। চলো এবার ভেতরটা দেখাচ্ছি। এই হচ্ছে হোটেলের রিসেপশন। খেতে হবে তো, এবার সরাসরি চলে যাবো হোটেলের রেস্টুরেন্টে। খেতে যাচ্ছি দুপুরের লাঞ্চ। চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে। এখানেই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ হবে। এ হচ্ছে এখানে রান্না হচ্ছে। আজকে কি আছে? মাছ। ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, দই মাছ। খাবারের কোয়ালিটি খুব ভালো। আমাদের এই হোটেলের ম্যাক্সিমাম ফ্যামিলি কিন্তু এই হোটেল ইকরাতেই রুম পেয়েছিল, কিন্তু আমরা রুম নিয়েছিলাম হচ্ছে হোটেল থাংমি ইনে। চলুন দেখাচ্ছি। দুটো হোটেলই কিন্তু পাশাপাশি ছিল। এটা হচ্ছে হোটেল থাংমি ইন, যেখানে আমরা ছিলাম। যেহেতু আমাদের লোক বেশি, তাই দুটো হোটেল নিতে হয়েছে। চলো এবার আমি রুমে যাব। এই রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে 105 নম্বর আমার রুম। এবার রুমে ঢুকবো। এই হচ্ছে আমার রুম। লাইটটা জ্বালিয়ে দিই। হোটেলের ভেতর চলে এসেছি। এই হচ্ছে আমাদের হোটেলের ভেতর। এই রুমটায় হচ্ছে আমি আর শানু থাকবো। এই যে রুমে ঢুকে এরকম একটা এলইডি টিভি রয়েছে। এখানে ডবল বেডের বিছানা রয়েছে। একটা কম্বল, দুটো কম্বল দিয়েছে, 3টে বালিশ দিয়েছে। এখানে একটা শোকেসের মতো করা রয়েছে। এখানে ড্রেসিং টেবিল রয়েছে। এখানে জানালা রয়েছে, তবে ভিউ পয়েন্ট নেই, ভিউ বলতে কিছু নেই। এটা ভিউ রুম নয়। এ হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার রয়েছে, কমোড রয়েছে, বেসিন রয়েছে। বাথরুম ঠিকই আছে। রুমটাও যথেষ্ট বড়, খারাপ না। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল হচ্ছে শিয়ালদা থেকে দার্জিলিংয়ের হোটেলের আসার আজকের ভিডিও। আগামী পর্বে থাকবে হচ্ছে এখানে মেল রোডে আমরা যাব, সেই মেল রোডটা আমরা ঘুরে দেখব। এছাড়া এখানে আমরা কালকে কোথায় কোথায় সাইট সিন করবো তার ভিডিও নিয়ে আগামী পর্বে আসছি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।